বিশ্বাস করেন, এই পৃথিবীতে কোটি টাকার মালিক আপনি, ব্যাংক ব্যালেন্স আপনার অনেক আছে, কিন্তু আল্লাহর ভয় মুসলমান হিসাবে আপনার অন্তরে নাই, আপনি আল্লাহর কাছে দামি মানুষ নয়। সবচেয়ে দামি সে আল্লাহকে সকল ক্ষেত্রে ভয় পায় যে। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইবাদত কাকে বলে? ইবাদত বিষয়ে আমি আপনাদের সামনে আমার বন্ধুগণ ধারাবাহিকভাবে আলোচনা করি। দিলের কান লাগায় কথাগুলি শুনবেন আর মনের বুঝাইবেন, মন একটু নরম হ। মালিকের মহাব্বতে, নবীর প্রেমে এক ফোঁটা চোখের পানি যেন পড়ে। আর বন্ধুরা রে, হাসতেছেন, কিছুক্ষণ পরে দেখবেন মনের অজান্তেই চোখের পানি ঝর্ণার মতন পড়বে। বড় ভালো লাগলো আপনাদের পরিবেশ, আচরণ, আমার বন্ধুগণ বহু ভালো লাগলো। আমার দিল বলে আজকের মাহফিলে মোনাজাত আমার আল্লাহ ফিরে দিবে না। আজকে এই নাকটার মধ্যে আল্লাহ ওয়ালাদের গ্রাম পাইতেছি মাহফিল থেকে। আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আমার বন্ধুগণ আল্লাহ পাকের গোপন নেককার বান্দা হয়ে বসে আছে। এই একজন নেককার বান্দার উসিলায় আমার আল্লাহ মাফ করে দিবে। আমার বন্ধুরা রে, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইবেন, নিজের চিন্তা নিজে করবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিহ্ন সে আমার আল্লাহর চিহ্ন। যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। কথা বলেন ঠিক না বেঠি? নিজের চিন্তা নিজে করবেন। হ্যাঁ বাবাজি, ইবাদত শুধু নামাজের নাম নয়, ইবাদত শুধু রোজার নাম নয়, ইবাদত শুধু আমার বন্ধুগণ হজের নাম নয়, যাকাতের নাম নয়। ইবাদতের মধ্যে আওয়াজ দিয়ে বলেন, মা বাবার খেদমত আছে না নাই? যারা মাকে ভালোবাসেন, মায়ের ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজে বলেন, ইবাদত পিতা মাতার খেদমতের মধ্যে আছে না নাই? দুনিয়ায় যাদের মা নাই, আমার বন্ধুগণ তাদের মতন বড় দুঃখের কেউ নাই। দুনিয়ায় যাদের বাবা নাই, তাদের মতন বড় অভাবী আর কেউ নেই রে বন্ধু। আজও যখন বাবাজি মাহফিলের উদ্দেশ্যে বেরো, আমার মা আজও ফোনের মাধ্যমে কথা বলে বলে, বাবারে নির্বাচনকে কেন্দ্র করে বহু বক্তার মাহফিল বন্ধ হয়ে গেছে, বাবা তোরে কি একটা রাত্রের জন্য ভালোভাবে কাছে পাইতাম না? আমি বললাম, মা দোয়া করে ছেড়ে দিয়েছো, বাংলাদেশে কোন দলীয় কোন কারণে আমার মাহফিল বন্ধ হয় না। আমার ভাইরা, মায়ের দোয়ার বরকত অনেক বেশি। বিশ্বাস করেন আর না করেন, উম্মতের উলামায়ে কেরামগণ আছেন, তাদের জিজ্ঞাসা করে দেখবেন, সন্তানের জন্য মায়ের দোয়ার বরকত